নিকৃষ্ট জেনারেশন কারা, অসভ্য প্রজন্ম কারা, মন্দ প্রজন্ম কারা? আল্লাহ কোরআনে বলছে, এক আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে। কি নষ্ট করে বাপ? নামাজ নষ্ট। যারা তাদের নামাজ নষ্ট করে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে তারা অসভ্য প্রজন্ম। আপনি বলবেন আপনার ছেলে শুদ্ধ কথা বলে, আঙ্কেল কেমন আছেন, কাইতিয়া যায় হুইতেলা, শুদ্ধের ছোটে ওটা কাইতিয়া যায় মুতে খারাইয়া ওটা শুদ্ধ মারে। তুই শুদ্ধ কইলেই কি আর শুদ্ধ না কইলেই কি বেটা, তুই মুত্তা ফানিলস না, তুই তো অসভ্য বেটা, তো অসুস্থ বেটা। দুর্গন্ধ যার নাকে লাগে না, পেশাবের দুর্গন্ধ না, কথা বলেন না কেন? পেশাব এটা সুগন্ধ না দুর্গন্ধ? তো এটা প্যান্টে থাকার পর এরপরও যে যার নাকে পেশাবের দুর্গন্ধ লাগে না, এটা তো অসুস্থ, এটা প্রতিবন্ধী, এটা অপদার্থ বেটা। ইনসাফের কথা বলেন। দুইটা শব্দ ইংরেজি বলার নাম কি? ভদ্রতা, সভ্যতা? না না, আপাদ বস্তক, দিল, দিমাগ, আচরণ, উচ্চারণ, জবান, চেহারা, সুরত, কথাবার্তা, কাপড়, পোশাক, লেবাস, সব কিছুর মধ্যে আখলাক, সৌন্দর্য, এটা হলো উত্তমতা। পুরা জিন্দিগি, পুরা জিন্দিগি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনে আল্লাহ বলছেন এটা অসভ্য প্রজন্ম, মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন কারা? আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে। আর কারা? দুই নাম্বার হলো ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা প্রত্যেক কাজে নিজের মনের চাহিদাকেই অনুসরণ করে। আমার মনে যা চায়, জুতা কিনবেন কিনেন, 30টা দেখে একটা কিনেন। চুল কাটবেন কেমন আছে চারদিকে দেখেন, সেলুনের চারদিকে দেখেন, আপনি এটা চয়েস করেন। প্যান্ট কিনবেন দেখেন, একটা চয়েস করেন, আপনি চয়েস করেন। মানে আমার মনে যা চায়, আমার কাছে এটা ভাল লাগছে, ওর কাছে এটা ভাল লাগছে, আমার কাছে যা মনে চায়। ওয়াত্তাবাউস শাহওয়াত, মনের চাহিদার যে অনুসরণ করে। আল্লাহর কোরআন বাদ দাও, রাসূলের হাদিস আরে রাখো তো, সব কিছুতে হুজুরদেরকে টেনে এনো না। কিছু বেয়াদব এমন আছে না, এই বেটা সব কিছুতে ভদ্রলোক, কিছু সব কিছুতে হুজুরদেরকে টেনে এনেও না। সব কিছুতে, সব কথায় মিয়া, সব ব্যাপারে হুজুরদেরকে টাইনে আনবা না। কোরআন হাদিস সব কিছুতে আনবা না। আমার একদিন একজনে বলছে, ভদ্রলোক কাগজে লিখে দিছে, হুজুর এই এই কথা বলবেন না, এই বিতর্কিত কথা বলবেন না, রাজনৈতিক কথা বলবেন না, উস্কানিমূলক কথা বলবেন না, কিতা কিতা জানি 8-10টা লিখে দিছে মাহফিলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরে আমি বললাম, আঙ্কেল মনে কিছু নিয়েন না, জিডি জিডি বলা যাবে না, এটা তো বুঝছি, এডি বাদ দিয়ে ও বলছে কোরআন হাদিসের কথা বলবেন, এটা বলছে আমারে। পরে আমি বললাম, আঙ্কেল মনে কিছু না নিয়া এগুলো বাদ দিয়া কোরআন হাদিসের কথাটা কি ধরনের হইতে পারে এটার স্যাম্পল হিসাবে আপনি কদ্দুর 10টা মিনিট কদ্দুর কইয়া দেন, এরপর আমি ব্যাখ্যা করুন। এটা আমি তো বুঝতেছি না, আমি তো সবই তো বাদ দিয়ে লাইছেন, আমনে ইডি বাদ দিয়া কুন্ডিরে কয় কোরআন হাদিসের কথা, আমি বিষয়টা বুঝতে দেখতেছি না। আমনি ভদ্রলোক যেহেতু আপনি কুদুর আঙ্কেল কন, আমরা কি আর এগুলো পড়ছি? আপনি কি কইলেন? এটা তো স্ববিরোধী কথা কইলেন, আপনি নিজেই জানেন না কি কইবেন, আপনি আবার কোন এটা কইতে পারতাম না, তো এটা স্ববিরোধী কথা হইলো না? এটা মূর্খতা না? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। ওয়াত্তাবাউস শাহওয়াত, আল্লাহ কোরআনে বলছে যারা মনের চাহিদার অনুসরণ করে এবং নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নাম, কয়টা জানেন? 7টা। কয়টা বলেন? 7টি জাহান্নামে যত আযাব আছে, এই সব জাহান্নামের সমস্ত আইটেমের আযাব, শাস্তির একটা একটা আইটেম, একটি গর্ত আছে জাহান্নামের মধ্যে, এই গর্তের নাম হলো গাই। গাই, এই গর্তের মধ্যে পুরা 7 জাহান্নামের সমস্ত আইটেমের আযাব এখানে এক গর্তের মধ্যে আছে। হাদিস তাফসীর আমি নিজে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের বাকি অংশ, বাকি 7টা জাহান্নাম নিজে
ওই গাই নামক গুহা থেকে, গর্ত থেকে আল্লাহর কাছে পানাহ চায়। এত ভয়ঙ্কর জাহান্নামের ওই গাই নামক গর্তটা, যেটার মধ্যে সবচেয়ে বেশি আযাব। খোদার কসম আল্লাহ বলে, এই মন্দ জেনারেশন হবে যারা, নিকৃষ্ট প্রজন্ম যারা হবে, নামাজ নষ্ট করে আর মনের চাহিদা মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অল্প সময়ের ব্যবধানে তাদেরকে জাহান্নামের সেই গাই নামক গর্তে ছুঁড়ে মারব, নিক্ষেপ করব। এত কোরআনের সরল তর্জমা করব, বাংলা তর্জমা বললাম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া এক অর্থ, আরেক অর্থ হলো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আই খিলাফার রুশদ, অর্থাৎ আরেকটি তাফসীর হইল যে আল্লাহ বলেন, কথাটা খেয়াল করেন যুবক ভাই, আপনারাও ভাবেন, আল্লাহ পরিষ্কার বলছে যারা নিকৃষ্ট প্রজন্ম, তারা যারা নামাজ নষ্ট করে মনের চাহিদা মতো চলে, এই দুই বদভ্যাস যার, নামাজ পড়ে না এবং মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, পরবর্তীতে সে সব কাজেই তার সব কিছুর মধ্যে সে দেখতে পাবে উল্টোটা, অর্থাৎ কোরআন সুন্নাহর বিপরীত, এটাই তার কাছে পছন্দ হবে। কারণ নামাজ যেহেতু পড়ে না, মনের ইচ্ছা মতো যেহেতু চলে, তখন কোরআন সুন্নাহর একটি কথাও তার বুঝেও ধরবে না, মাথা তো ধরবে, সে উল্টাটাই তখন ভালো লাগবে তার কাছে। কোরআন সুন্নাহর কোনোটাই তার আর বুঝে ধরবে, সবটাই তার কাছে কঠিন মনে হয়। এটা আরেকটা অর্থ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি অনুরোধ করছি, প্রজন্মকে বাঁচান। বাবাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত সবাইকে মাদ্রাসায় পড়াইবার কথা, একসাথে সারা দেশের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেন। কসম খোদার, আমরা এটা বলি না, আমরা বলি পড়ুক বাচ্চা, সে একবারে পড়তে পড়তে চাঁদের দেশে যাক নিয়ে, আল্লাহকে বাদ দিবে কেন? আখিরাতকে বাদ দিবে কেন? 18 বছর 12 বছর মুসলমানের একটা সন্তান ক্লাস 1 থেকে এসএসসি 10টা বছর, ইন্টারমিডিয়েট বা আরো 2টা বছর, 12 বছর, অনার্স 4 বছর, 16 বছর, মাস্টার্স 1 বছর, 17 বছর। আমি একটা সাধারণ হিসাব ধরলাম, সেশন জট বা ইত্যাদি কারণ টারণ হইলে আরো বেশি। যদি কোনো কারণে ইউনিভার্সিটি বন্ধ, সেশন জট লাগিয়ে গেছে, এরকম হয় না, এডি থোন আমনে, আমরা ডাইরেক্ট হিসাব কর। 17-18 বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুসলমান মা বাপ যে সন্তানটাকে পড়ালেখা করাইলো, পড়ালেখা করার পরে 18 বছর পরে সে পরিষ্কার বলতেছে, আল্লাহর কোরআনের একটা লাইন আমি দেখে দেখেও রিডিং সাইয়া সাইয়াও কদ্দুর শুদ্ধ পড়তে পারি না। আহা, এই মা বাপ তার সন্তান মুসলমান হওয়ার পরে কি পড়াইলেন আপনারা, আর আপনাদের বাচ্চাই বা পড়লো কি? 18 বছরে দুনিয়ার এত কিছু শিখাইলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এত কিছু দুনিয়ার উপার্জনের জন্য, দুনিয়ার স্ট্যাটাসের জন্য, দুনিয়ায় একটু ভালো খাবে, একটু সম্মানে থাকবে, একটু গাড়ি বাড়ি হবে, সামাজিক একটা মান মর্যাদা হবে, এটুকুর জন্য 18 বছরে তারে এতগুলো বই পড়াইলেন। আর আখিরাতে, কবরে, হাসরে অনন্তকালে সে চির সুখে থাকবে, সেটার জন্য আল্লাহর কোরআন পড়াইলেন না? আগামীকাল দেখবেন ইনশাআল্লাহ এই নাজিরা বাজার বাইতুল হক জামে মসজিদ এবং দারুল উলুম এই মাদ্রাসায় আগামীকালকে ইনশাআল্লাহ কতজন ছাত্র পাগড়ি দিবেন? না আরো বেশি। হ্যাঁ, কতজন? 110 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে 50-60 জন ছাত্রের মাথায় একসাথে কালকে পাগড়ি দেবে ইনশাআল্লাহ। দেখবেন সোনার মানুষরা মঞ্চ আলোকিত করে ঝলঝল করবে, আরশে আজিম নড়ে উঠবে, আরশে আজিম নড়ে উঠবে। হ্যাঁ, আল্লাহ তাআলা, বাহ, আল্লাহ তাআলা যেন মুচকি হাসি দিয়ে, কুদরতি হাসি দিয়ে আমার মালিক যেন বলবে, আরে তোরা কি সম্মান দিবি, ওর সম্মান তো আমি দেব। তোদের এই সমস্ত 7 হাত 12 হাত পাগড়ি দিয়ে হবে না রে, আমার হাফেজে কোরআনকে আমি রব্বে কারীম নিচে দামি বানাবো, আমি ইজ্জত দেব। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা আনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা
ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন হাসরের ময়দানে রব্বে করিম বলবেন হাফেজে কোরআনকে, ইকরা ওয়ারতাক, কোরআনের হাফেজ, আমার কিতাব বড় যত্ন করে, বড়, আমারও তো একটা ছেলে আছে ছোট, এই রাতের 4টায় 3টায় রাত গভীরে ঠান্ডা কনকনে কুয়াশার ভিতরে হেফজখানার এই বাচ্চাগুলো রাতের 4টা বাজে 4:30 বাজে, গোটা পৃথিবীবাসী যখন ঘুমায়, কত বড় বড় মানুষরা, সুস্থ সবল মানুষরা আশপাশের ঘরগুলোতে যখন ঘুমায়, যাদের ফজরের নামাজের ওয়াক্ত হয় না কোনো দিন, সেখানে এই আপনাদের চারপাশের মাঝখানে একটা মাদ্রাসায় 7 বছরের 8 বছরের 9 বছরের 10 বছরের বাচ্চা রাতের 4টা 5টায় ঠান্ডা শীত কুয়াশার মধ্যে ঠান্ডা পানিতে উজু করে আমার মালিকের কোরআন নিয়ে যখন সবক শুনাইতে ওস্তাদের সামনে বসে, রব্বে করিম কি পরিমাণ খুশি হয়, আল্লাহ তখন কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি। আল্লাহ তাআলা বলেন ইকরা ওয়ারতাক, আমার হাফেজ কোরআন পড়ো আজকে হাসরের ময়দানে, আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা আনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আল্লাহ বলবে হাফেজ কোরআন তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করবা না, দুনিয়াতে মজা করে বড় যত্ন করে তার তিলের সাথে তাজবিদের সাথে মশকের সাথে যেরকম ধীরে ধীরে খুব দরদ নিয়ে বড় মহব্বতের সাথে বিশুদ্ধভাবে আমার কোরআন পড়েছিলে, ওরকম আস্তে 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 ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট চালু করে দিছি, লিফট তুমি কোনো বাটন টিপতে হবে না, কোন তালায় 7 ফ্লোর না 8 ফ্লোর, না না না, তুমি বাইটো না, তুমি বাটন টিপবো না, বাটন আমি টিপ দিয়ে দিছি, বাটন নিজেই থামবে, লিফট তুমি পড়তে থাকো, ধীরে 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 উঠতে থাকো উপরের দিকে, তুমি থামবা যেখানে লিফট থামবে সেখানে, ওইখানেই তোমার বাসস্থান, জান্নাতের ওইখানেই তুমি থাকবে যেখানে তোমার তেলাওয়াত থামবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, যাদের ফিকির, যাদের মেহনত, যাদের আন্তরিকতা, যাদের সহযোগিতা, এই ভবন, এই দালান, এই বিল্ডিং, এই ইট, এই বালু, এই সিমেন্ট, এই উস্তাদ, এই ছাত্র, অভিভাবক, কমিটি, এলাকাবাসী, পাড়ার মানুষগুলো, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই হাফেজে কোরআনদের তেলাওয়াত হেফজের বরকতে লাভবান হবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আপনার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, কোরআনের 6টা বৈশিষ্ট্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন। 24 নম্বর পারা সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম সবচেয়ে উত্তম সুন্দর কথা, কিতাবান পূর্ণাঙ্গ কিতাব, মুতাশাবিহান সামঞ্জস্যপূর্ণ কিতাব, যার এক কথার এক কথার সাথে চমৎকার মিল, মাসানিয়া যে কথাগুলো বারবার বারবার তেলাওয়াত হয়, পাঠ হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে এটা সেই কোরআন আমার, যা আল্লাহর ভয় নিয়ে কেউ যখন শুনে কিংবা পড়ে তার শরীরের চামড়ার উপরের যে লোম এগুলো পর্যন্ত শিহরে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর আমার কোরআন পড়তে পড়তে, আমার কোরআন শুনতে শুনতে তার হৃদয় এবং তার দেহ আমি আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ বলে এটা সেই কোরআন, যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়েত, ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআন দিয়েই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। কি দিয়ে? আবার বলেন, আবার বলেন। এজন্য বন্ধু আমার একথা স্পষ্ট মনে রাখবেন, পৃথিবীর সব তো আপনি পড়েছেন, কিন্তু আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করেন নাই, এই কোরআন থেকে কিছু গ্রহণ করেন নাই, এই কোরআন আপনি দেখে দেখেও পড়তে পারেন না। আমি স্পষ্ট বললাম, আপনি আলো পান নাই, আলো পান নাই, আপনি মঞ্জিল খুঁজে পান নাই, আপনি গন্তব্য চিনেন নাই, আপনি পথ খুঁজে পান নাই। হ্যাঁ, সোজা হিসাব
ইয়াহদি বিহি, আল্লাহ বলে পথ দেখাই এটা দিয়া বেটা, এটা দিয়া, বিহি এর দ্বারা, এর দ্বারা। আল্লাহর কোরআন যে পড়তে পারেন নাই মুসলমানের বাপ, মুসলমানের ভাই, আপনি আরো কিছু অর্জন করছেন। আপনার ডিগ্রি 18টা হোক, আপনি পিএইচডি 10 বার করেন মিয়া, কিন্তু আপনি পথ পান নাই, আপনি গন্তব্য চিনেন নাই, আপনি আপনার মঞ্জিল খুঁজে পান নাই, আপনি আলো পান নাই। এই কথাই আল্লাহ এরপরেই বলছে ওই আয়াতে, আমায় ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, আল্লাহ যাকে পথহারা করে দেয়, ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও পথ প্রদর্শক নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও আলো নাই। অতএব স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, একেবারে অক্সফোর্ডে পড়েন, হার্ভার্ডে পড়েন, ক্যামব্রিজে পড়েন আপনি, কিন্তু আপনি আপনার মুসলমান ভাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আল্লাহর কোরআনের জন্য একটু হলেও সময় বের করেন, একটু সময় বের করেন। কত অনুরোধ করে সকালবেলা মক্তবের হুজুর, মসজিদের ইমাম সাহেবরা মাইকে, আবার নামাজের আরো 15-20 মিনিট পরে আবার মাইকে মাইকে কয় যে এলাকার ভাই বাবারা, হ্যাঁ তোমরা যারা মক্তবের ছাত্র আসো, অভিভাবকদেরকে বলছি আপনারা আপনাদের বাচ্চা, মানে কত কাকুতি মিনতি, অসহায়ের মতো। আহা, মনে হয় যেন মালিকের এই শ্রেষ্ঠ কোরআন এটা পড়াবার জন্য কত কাকুতি মিনতি করছে, কিন্তু আপনারা পাত্তাও তো দেন না। এগুলো পড়ে হবে কি? এগুলো হুজুরদের বিষয়, এগুলো মোল্লা মুন্সিদের বিষয় না বাবা, এগুলো হুজুরদের বিষয় না। এটা মুসলমানের কিতাব, এটা মুমিনের কিতাব, এটা পৃথিবীর সমস্ত মানুষের কিতাব, এটা বিশ্ব মানবতার কিতাব, এটা হুদাল্লিন নাস। কি বলেন? এটা সবার জন্য কি না বলেন? এটা কি তাবিজের কিতাব যে হুজুরা বইবে তাবিজ বেচবে দিয়ে নাকি? এটা দাওয়াত খানার কিতাব যে হুজুরা এটা দিয়ে দাওয়াত খাবে? তাইলে এটা হেদায়েত, এটা হেদায়েত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমি শুধু আয়াতটার তর্জমা বলি, আমার কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা কোরআনুল কারীমের একটা মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম কিছু বিচ্ছিন্ন কাটা কাটা অক্ষর আছে, কোথাও 2 অক্ষর, 3 অক্ষর, 1 অক্ষর, 5 অক্ষর, 4 অক্ষর, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা সর্বযুগের কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, সন্দেহ পোষণকারী, ইসলাম বিরোধী দুশ্মনদের কাছে একথা প্রমাণ করেছেন যে এই অর্থ, এই অক্ষরগুলো আমি আমার রসুলকে নিষেধ করেছি, কাউকে বলবেন না, আমিও বললাম না, আমার বন্ধুও বলল না। এখন কেউ যদি কোনো যুগে সেই 1450 বছর আগ থেকে কেউ যদি মনে করে কোরআন মুহাম্মদের বানানো, মানব রচিত, তাইলে তোমরা বলে দাও এগুলোর অর্থ কি, এগুলোর ব্যাখ্যা কি। কিন্তু এই 1500 বছরে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত কেউ পারবেও না। অতএব বারবার এটা প্রমাণিত হবে কোরআন শুধুই আল্লাহর কালাম। তিলকা আয়াতুল কিতাব, আল্লাহ তাআলা বলেন এটা আয়াত সমষ্টি, বাক্য সমষ্টি একটি পূর্ণাঙ্গ কিতাবের। এটা একটা পূর্ণাঙ্গ গ্রন্থ যার মধ্যে সবকিছুর আলোচনা, বিস্তারিত বিশদ পূর্ণাঙ্গ আছে। অকুরআনিম মুবিন, এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন। এই কোরআনে অস্পষ্ট, অপূর্ণাঙ্গ, অসামঞ্জস্যপূর্ণ, অগোছালো, বাকি রইছে এমন কিছু নেই, সব বিস্তারিত আছে। আছে কিনা বলেন? হ্যাঁ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত, দিন, একাকী, প্রকাশ্য, ঘর, পরিবার, দেশ, জাতি, রাজনীতি, বাজার, ব্যবসা, আয়, ব্যয়, সব কিছু আল্লাহর কোরআনে বিস্তারিত, পূর্ণাঙ্গ, সুস্পষ্ট আছে কিনা বলেন? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলে এই কিতাবে আমি কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী, আপনার উপরে এই কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা আছে। তাইলে আমি আবারও বলছি, আবারও ভেবে দেখেন, পূর্ণাঙ্গ আলোচনা, পূর্ণাঙ্গ জ্ঞান, পূর্ণাঙ্গ বক্তব্য, পূর্ণাঙ্গ তথ্য এটা এখানেই আছে শুধু কোরআনে। এটাই আপনি পড়লেন না,
এটাই আপনি শিখলেন না, এখান থেকেই আপনি জ্ঞান অর্জন করলেন না, আপনি কি শিখছেন আপনি আরেকবার বাইবেন। আমরাও বাইবা দেখছি, আমরাও বুঝা দেখছি, আমরাও চিরা খাইয়া বড় হয়েছি না, আমরা ভাত খাইয়াই বড় হয়েছি, বুঝেন নাই? হ্যাঁ, সোজা হিসাব। শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন রুবামা ইয়াবাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। শোনো বান্দা, প্রতিটা কাফের, মুশরিক, বেঈমান, পাপী, নাফরমান, অবাধ্য হাসরের ময়দানে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম। তাহলে এই কথাটা বুঝলেন? আমরা এতক্ষণের যে কথাটা বললাম এই কথাটাই বুঝাইতে চাইলাম। আজকের এই অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, আল্লাহকে ছেড়ে দেওয়া, কোরআনকে ছেড়ে দেওয়া, ইসলামকে ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া, হালাল হারামের পার্থক্য না করা, আখলাক চরিত্রের এই ধ্বংস করে দেওয়া, এই সবটার জন্য কসম খোদার আফসোস করতে হবে হাসরের ময়দানে। লাউ কানু মুসলিমিন, প্রত্যেকটা পাপী বলবে আহা যদি আল্লাহর আনুগত্য করত, যদি আল্লাহর ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আফসোস করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আফসোস কিন্তু করবা, কিন্তু সেদিন আফসোস করলে লাভ হবে না। এবার আল্লাহকে যদি বলেন বান্দা আল্লাহ আপনি নাফরমান পাপীকে দুনিয়া শাস্তি দিচ্ছেন না কেন এখন নগদ? আল্লাহ বলে যারহুম, দাও তো এগরে দুনিয়ায় একটু ছাড় দাও। ইয়াকুলু, নাফরমানগুলো দুনিয়া খেতে থাক, ওয়ায়াতামাত্তাউ, দুনিয়া ভোগ করুক, ওয়ায়ুলহিহিমুল আমাল, লম্বা লম্বা দুনিয়া নিয়ে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বুনতে থাকুক, দুনিয়া নিয়ে স্বপ্নের জাল বুনুক। ফাসাউফা ইয়ালামুন, খুব অল্প সময়ের ব্যবধানেই, কবরের প্রথম রাতেই এরা টের পেয়ে যাবে তারা করেছিল কি, উচিত ছিল কি। বেশি দিন লাগবে, দাও তো ভাত দুগা। আমরা কই না আরের বেটা রাখতো, কটা ভাত খাইতে লইছে, দে খাইতে দে। আল্লাহ বলে নাফরমান, পাপী, বেঈমানকে দাও দুনিয়া, 60 বছর দাও তা করে। একটা হাদিসে আছে হযরত ওমর একদিন নবীজিকে দেখছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ছাতু দিয়া পানি দিয়া গুলে ছাতু খাইতেছে। ছাতু বুঝেন? শুধু পানি দিয়া গুল্লা খাইতেছে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে হযরত ওমর কাঁদা দিছিলেন। নবী বলছেন ওমর কাঁদো কেন? বলছে আপনি শ্রেষ্ঠ রাসূল, আপনি সফওয়াতুর রাসূল, আপনাকে ভালোবেসে মালিক সারা কায়নাত সাজিয়েছেন, সেই আপনার এই সামান্যটুকু খাবার কিচ্ছু নাই সাথে, আমি এটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না নবী। অথচ রোম পারস্যের বাদশারা কত দামি দামি রেশমি কাপড় পরে, পোশাক পরে, কত দামি খাবার খায়, অথচ আপনি শ্রেষ্ঠ নবী। আল্লাহর নবী তখন মুচকি হাসি দিয়ে বললেন ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর এই কথার উপরে তুমি কি খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? হযরত ওমর চোখের পানি মুছে বললেন ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম তাহলে আমি রাজি, আমি খুশি, ছেড়ে দিলাম। সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, অবৈধ উপার্জনকারী, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোরদেরকে দুনিয়া ছেড়ে দিলাম, যা এটা নে, আমরা আখিরাত থেকে নেব। ইমানদার আখিরাত থেকে নেবে, সেজদাওয়ালা আখিরাত থেকে নেবে। বলেন ইনশাআল্লাহ। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। আল্লাহ বলে বান্দা কাউকে আমি ছেড়ে দেব না, প্রত্যেকটা জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায় যারা নাফরমান, আমি তাদের ধ্বংসের একটি নির্দিষ্ট সময় আমি আমার তাকদীরে লিখে রাখছি। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে একটি জাতি, ব্যক্তি, গোষ্ঠী তার মৃত্যুর সময় আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে কি? কথা বলেন না বাপ, পারবে কি? অতএব দয়া করে 2টা মিনিট আপনার 1 নাম্বার আমার কথা হইল নিজের জিন্দেগির কদর করেন, আখলাকের সুন্দর করেন, আল্লাহর বন্দেগী করেন, হালাল হারামের পার্থক্য করেন, গুনাহ বর্জন করেন, আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে আসেন। ছেলেটাকে দ্বীন শিখান, মেয়েটাকে দ্বীন শিখান, স্ত্রীকে পর্দায় রাখতে চেষ্টা করেন, মেয়েকে পর্দানশীল বানান, নিজের হালাল হারামের পার্থক্য মেনে আখিরাতের ফিকির বাড়ান। আমরা মুমিন, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2টা ছোট্ট ঘোষণা আছে বাপ। 1 নাম্বার ঘোষণা হলো, আপনারা প্রত্যেকেই অনেকেই আলহামদুলিল্লাহ জানেন আমাদের এই বুড়িচং উপজেলা, পুরা উপজেলায় কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখা, আমরা
প্রায় 107টার মতো মাদ্রাসা, আমার 112টি মাদ্রাসা আমাদের সংগঠনভুক্ত। আমরা কওমি মাদ্রাসা সংগঠন নামে এই বুড়িচং উপজেলায় মোটামুটি যতটুকু সম্ভব দ্বীনি কাজ করি। এই দ্বীনি কাজের ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ পেছনের দিন থেকেও আমরা আজকে 6-7 বছর ধরে ধারাবাহিকভাবে দ্বীনি কাজের অংশ হিসাবে আমরা একটা ধারাবাহিক বাৎসরিক ইসলামী মহাসম্মেলন করে থাকি। গত 3 বছর যাবৎ আমাদের এই সম্মেলনটা পুরা বুড়িচং উপজেলার সমস্ত মাদ্রাসা, ওলামায়ে কেরাম, ছাত্র জনতা সকলের পক্ষ থেকে আয়োজন হয়। এই বছর সহ তৃতীয় বছরের মতো এই সম্মেলনটা কাবিলা শাহী ঈদগাহ মাঠে ইনশাআল্লাহ গত 2 বছর অনুষ্ঠিত হয়েছে। এই বছরও আগামী 10ই ফেব্রুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি শাহদিলার বাগের মাওলানা জহিরুল ইসলাম সাহেব, সংগঠনের শ্রদ্ধেয় সভাপতি, তিনি এসেছেন দাওয়াত নিয়ে আপনাদের কাছে। আমিও সংগঠনের একজন দায়িত্বশীল, তো এই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের আগামী 10 তারিখের এই সম্মেলনে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, বাছা বাছা ওলামায়ে কেরাম সবাই আসবেন। আমাদের সারা বাংলাদেশের গর্ব, অহংকার, আমাদের রত্ন খতিবে আজম মোনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম হযরত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের দয়ায় আজকের এই মাহফিলটিতে আপনারা আমাদের সামনে যিনি উপস্থিত আছেন, আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় আমাদের উস্তাদ, অসংখ্য আলেমে দ্বীনের উস্তাদ, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি মুনিরুল হক কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন। আপনাদের জন্য সৌভাগ্য যে এই মাদ্রাসার পক্ষ থেকে অনেক কষ্ট মেহনত করে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছে। আপনারা যারা উপস্থিত হয়ে বসেছেন সবার কাছে আমার অনুরোধ, সংখ্যা কখনোই মূল বিবেচ্য বিষয় নয়, অর্থাৎ শ্রোতা বেশি কিংবা কম এটা সফলতার কোনো মাপকাঠি না, কোনোভাবেই না কোরআন সুন্নাহর আলোকে, বরং আল্লাহ তাআলা গ্রহণ করা এটা হলো মূল মাপকাঠি। সংখ্যা তো অনেক, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করলো না, এতে কোনো লাভ হলো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কালিলাম মা তাশকুরুন, আমার কথা থেকে আমি আল্লাহর শুকর আদায় করে কম, কালিল, ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমার শুকরকারী বান্দা কম, কালিলাম মা তাদাক্কারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। এই যে সবগুলো কম। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। মুমিন ইমানদার যদি সংখ্যায় হয় 20 জন মুত্তাকি মুমিন, তাহলে বিজয় লাভ করবে 200 জন কাফেরের মোকাবেলায়। তাহলে ইমানদারের সংখ্যা কি কম না বেশি হলো না? কম। কম 20 জন আর ওইখানে 200 জন। তাইলে এটা সবসময় মনে রাখবে, গাফেল বেশি, আল্লাহ বিমুখ বেশি। আজকে ইনসাফের সাথে ভেবে দেখেন, মাগরিবের নামাজ পড়ছে কয়জন, পড়ে নাই কয়জন? এই আমি এখন এখান দিয়ে আসছি, এখানের মাহফিলকে কেন্দ্র করে ওনারা দোকান দিছে, ওনারা জানে এটা ওয়াজ মাহফিল, কিন্তু এতটা নির্লজ্জ মানুষ যে এই মাহফিলকে কেন্দ্র করে দোকান দেওয়ার পরেও এখানে নামাজ পড়ে না। ওনারা চিল্লা চিল্লি হই হুল্লোর হাঙ্গামা করতে। আপনি বিবেকহীন কি পরিমাণ হয় মানুষ, কতটা বেহায়া হয় মানুষ।
কতটা বিবেকী। এই জন্য বললাম এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর অনুগত, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ তাআলার কথা শুননেওয়ালা, আল্লাহ তাআলার কথা বুঝনেওয়ালা কমই হয়। এই জন্য সংখ্যা বিবেচ্য বিষয় নয়। বা ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নবী আপনি যদি জমিনের বেশি মানুষ, আকসার বেশি মানুষ যেদিকে ছুটছে এটা ভেবে যদি আপনি তাদেরকে অনুসরণ করেন, বেশির অনুসরণ, তো মনে রাখবেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই বেশির লোভ আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেবে। এটা খেয়াল রাখবেন। তাহলে সংখ্যা কখনোই কি নয়, মূল বিষয়। আমি কাজটি সঠিক করছি কিনা, কোরআন সুন্নাহ সম্মত কিনা, এটা হলো বড় বিষয়। এবার এটা যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, সবাই করলো আলহামদুলিল্লাহ, কেউ না করলো আমি একাই করবো আলহামদুলিল্লাহ, এটা হলো হিসাব, এটা হলো মূল বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই মনে রাখতে হবে। আমার অনুরোধ রইল, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফাজ্জল হুসাইন দামাত বারাকাতুহুমুল আলী অনেক ফিকির, অনেক মেহনত করে, অনেক দৌড়ঝাঁপ করছে এই মাহফিলটা সাজাইতে গিয়ে। সবগুলো ওলামায়ে কেরাম, ওয়াইজ সবাইকে মিলাইতে গিয়ে এই কয়টা দিন বেচারা অনেক দৌড়াদৌড়ি, আমার সাথে দফায় দফায় কথা বলছে। আমরা একসাথের সাথী, একসাথে এই উপজেলায় কওমি মাদ্রাসা সংগঠনের বিভিন্ন কার্যক্রম করে থাকি। ফলে দিবানিশি একসাথে সম্পৃক্ততা আমাদের। পোস্টারটা কিভাবে করবে, কোথায় কেমনে নাম দিবে, এটা পর্যন্ত আমার নিয়ে কথা বলছে, দেখাইছে কেমনে করলে ভালো হয়, কি করলে ভালো হয়। আমাদের সভাপতি সাহেব মাদ্রাসার জনাব ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব, উনি আমার শুধু শ্রদ্ধেয় না, আমার উমরার সাথী, হজ্জের সাথী, আন্তরিক সাথী। এই জন্য আমার আরেক সাথী আসছে মাশাআল্লাহ, মুশতাক ভাই আমার, উনিও আমার উমরার সাথী। তো আলহামদুলিল্লাহ, এই হিসাবে আপনাদের কাছে আমার প্রথম দিনের এই সময় প্রথম অনুরোধ হল, এই 2 দিনে যত ওলামায়ে কেরাম বয়ান করবেন, নসিহত করবেন, প্রত্যেকে দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবার চেষ্টা করবেন। দেখেন একটা জিনিস গুরুত্বপূর্ণ, শুনতে থাকলে এ আল্লাহর কথা, কোনো এক কথা, কোনো এক শব্দ বাক্য আপনার দিলে লাগা যাবে। আর এই এক কথাই হতে পারে জিন্দেগি বদলে যাবে। আপনি জানেন না কখন, কোন বিন্দুতে, কখন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা উদাহরণ দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাবারের একটা লোকমাও, একটা টুকরাও রুটির, একটা ভাতও ফেলো না, নষ্ট করো না। হতে পারে যেটুকু ফেলে দিলা, যেটুকু তুমি খাবারের যে লোকমাটা, যে টুকরাটা ফেলে দিলা, হতে পারে পুরা খাবারের বরকত ওইটার মধ্যেই ছিল। ফাইন্নাকা লা তাদরি আইনা বারাকাতু, তুমি জানো না বরকতটা কোথায়। হতে পারে ওই ফেলে দেওয়া অংশটার মধ্যেই পুরা খাবারের বরকত ছিল, কিন্তু তুমি তো বরকতটা পাইলাম, ভাত কতটি খাইলে আর কি, কিন্তু বরকতটা তো পাইলাম। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, জনপ্রিয়তা, পরিচিতি, সুখ্যাতি এগুলো কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো আওয়াজ ভালো, কারো চিৎকার ভালো, কারো হুঙ্কার ভালো, হ্যাঁ, এটা কোনো মূল বিষয় না, এটা কোনোভাবে মূল বিষয়। মূল বিষয় হলো আমার দিলের হালাত কি, আমার কলিজার ভিতরে নড়লো কিনা, আমার ভিতরে অনুভূতি জাগলো কিনা, আমার ফিকির আসলো কিনা, এটা হলো মূল বিষয়, এটা মূল বিবেচ্য বিষয়। আপনি বললেন 2 দিনের মধ্যে, প্রথম দিনের অমুক বক্তার সুরবালা, দ্বিতীয় দিনের অমুক জনের চিৎকার দিছে, যে 2টা চিৎকার মারছে ভাল লাগছে, আরেকজনের যে আসরের পরে যে একজন 2টা হুঙ্কার মারছে ভাল লাগছে। তো আপনি তো এটা ইন্টারভিউ না লইলেন, হুজুরের ইন্টারভিউ না নিলেন যে কার সুর বালা, কার তাল বালা, কার হুঙ্কার ভালো। আপনার পরিবর্তনের কি খবর সেটা বলেন, আপনার হালাত বলেন, আপনার জিন্দিগির অবস্থা বলেন।
এই 2 দিনের বক্তা থেকে, ওয়াজ থেকে আপনার নিজের পরিবর্তনের সবক কি নিলেন সেটা বলেন। বিড়ি খাওয়ার অভ্যাস কোন দিন ছাড়বেন সেটা বলেন। নাচ গান, টেলিভিশনে নর্তকীর ছবি দেখার অভ্যাস কোন দিন ছাড়বেন সেটা বলেন।